একসাথে বড় পর্দায় প্রতীক্ষা সিনেমায় আমরা দেখতে পাবো না টলিউডের বক্স অফিস কিং দেবদা এবং বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে। গত 2-3 দিন ধরে এই বিষয়টা নিয়ে অত্যন্ত রকমের জল্পনা কল্পনা চলছিল, চারিদিক থেকে নানান রকমের পোস্ট হচ্ছিল, কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে এমন একটা অথেন্টিক প্রমাণ পাবো, তারপরে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো। কেননা আমাদের সোশ্যাল মিডিয়ার যুগে তো এখন অনেক কিছুই রটে, তার অনেক কিছুই ঘটে না। তাই অবশ্যই রটনা নিয়ে শুধু ভিডিও বানিয়ে দিলে সেটা পরবর্তী সময় মুশকিলের সম্মুখীন হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি যে তাসনিয়া ফারিন তিনি নিজেই জানিয়ে দিলেন যে প্রতীক্ষা সিনেমায় তিনি নায়িকা হিসেবে আর থাকছেন না। কি কারণ এক্স্যাক্টলি সবটা তিনি নিজের মুখে জানিয়ে দিয়েছেন। জানাবো তোমাদেরকে পুরো বিষয়টা। প্রথমেই থ্যাংক ইউ জানাবো হাসানকে, একজন দেবিয়ান। থ্যাংক ইউ হাসান ভাই, আমাদেরকে এত সকাল সকালেই আপডেটটা পাঠাবার জন্য, এবং হাসান ভাইয়ের জন্যই কিন্তু আমরা এত তাড়াতাড়ি আপডেটটা পেয়েছি। এবারে চলে আসি বিষয়টা কি হয়েছে। আমি আমার মুখে বলার আগে আপনারা তাসনিয়া ফারিনের ভিডিওটাই দেখে নিন। তিনি টুইট করেছেন, তিনি এক্স্যাক্টলি কি বলছেন, কেন তিনি প্রতীক্ষা সিনেমায় কাজ করতে পারবেন না, তিনি খুব সুন্দরভাবে কারণটা বুঝিয়ে দিয়েছেন। আমরা আগে তার মুখ থেকেই শুনি তিনি কি বলছেন। না, ছবি তো আসলে করার কথা ছিল, বাট যেহেতু এখন দেশের পরিস্থিতি আমরা সবাই জানি, আর রাজনৈতিক পরিস্থিতি বলি বা দেশের পরিস্থিতি, দেশের এটা তো সবার আগে প্রায়োরিটি। তো যেহেতু এখন ভিসাটা আমরা জানি বন্ধ, দুই দেশের মধ্যে ট্রাভেল ভিসা বলি বা বিজনেস ভিসা বলি, আর আমার যেহেতু অক্টোবরে যাওয়া মানে এটা 100% ম্যান্ডেটরি, বিকজ আমার অক্টোবরে যেতেই হবে। নভেম্বরের ফার্স্ট উইকে আমাদের ইউকে যাওয়ার কথা, তারপর ওখান থেকে এসে আবার ইন্ডিয়ায় একটা পার্ট আছে শুটিংয়ের, 6-7 দিনের একটা স্কেজুল। তো সবকিছু মিলে যেটা আমরা মিউচুয়ালি ডিসাইড করলাম, এটা আমার মনে হয় ছেড়ে দেওয়াই ভালো হবে, বিকজ এটা একটা ফার্স্ট অফ অল অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে, আমারও কাটছে, ওদেরও কাটছে, যে কখন আমি আসতে পারবো বা আদৌ আসতে পারবো কিনা। আর যদি আমি না পারি, অবভিয়াসলি ওদের তো একটা সেকেন্ড অপশন যেতে হবে, এবং যেই করবে ছবিটা তার তো ইউকের ভিসাটাও করতে হবে, কারণ আমার ইউকের ভিসা আছে, এবং নেক্সট যে করবে তার তো নাও থাকতে পারে, এবং সেটার একটা প্রসেস, একটা সময় লাগবে। তো সবকিছু মিলে দেবদা প্লাস মিঠুন চক্রবর্তী দুজনই এত ব্যস্ত আর্টিস্ট, ওনাদের স্কেজুলও আসলে আর রিস্কেজুল করা সম্ভব হয় নাই। আমরা এটা নিয়েও অনেক কথা বললাম। তো সবকিছু মিলে আমার মনে হয়েছে যে এই ছবিটা আমরা ড্রপ করি, যে আমার স্কেজুলটাও ফাঁকা হয়ে যাক, প্লাস ওরাও হচ্ছে গিয়ে একটা মানে আনসার্টেনিটির মধ্যে না থাকে। তো সবকিছু মিলে এটা। সো আমাদের প্রত্যেকেরই শোনা হয়ে গেল, আমরা বুঝতে পারলাম যে ভিসা জটিলতার কারণ, যেটাই গত 2-3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছিল, যে যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থা চলছে এবং ঠিক এই মুহূর্তটাতে ভিসা পাওয়া যাচ্ছে না, যে কারণের জন্যে তাসনিয়া ফারিন কিন্তু আপাততর জন্য এই ভিসা না করাতে পারায় কাস্টিং থেকে বাদ পড়ে গেলেন, এবং তিনি স্ব ইচ্ছাতেও ছেড়ে দিলেন, কারণ ধরে রেখে তো লাভ নেই। তিনি নিজেও একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, পুরো ইউনিট, প্রতীক্ষার গোটা ইউনিট তারা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কেননা ফিক্সড কোনো ডিসিশন নিতে পারা যাচ্ছে না, তাই না? তাই জন্যই এই ব্যাপারটা। এবং এটার থেকে আমরা কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট তাসনিয়া ফারিনের কাছ থেকেই পেয়ে গেছি। নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু ইউকেতে শুটিং শুরু হতে যাচ্ছে দেবদা, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর এই ট্রায়ো, এই প্রতীক্ষা সিনেমার শুটিং নভেম্বরের ফার্স্ট উইক লন্ডনে শুরু হবে এই ছবির শুটিং, এবং সেখানে আমরা 7-8 দিন বা 10 দিনের একটা স্কেডিউল টোটালটা কমপ্লিট করা হবে, তারপরে টিম ব্যাক করবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। এবার এটাই দেখবার যে এপার বাংলা থেকে কোন নায়িকার সঙ্গে আমরা প্রতীক্ষা সিনেমায় দেবদাকে কাজ করতে দেখতে পাই। আমি গত 2-3 দিন ধরে দেখলাম যে যখনই এ ধরনের কোনো পোস্ট হচ্ছিল যে ভিসা জটিলতায় তাসনিয়া ফারিন প্রতীক্ষা থেকে বাদ পড়তে পারেন, তখন আমি দেখলাম অনেক কমেন্ট এরকম পড়েছে যে আবারও আমরা দেব এবং সৌমিত্রিষা জুটিকে চাই। তো সেই জুটি যদি আসে তোমাদের কাছে কেমন লাগবে, নাকি একদম আমরা নতুন কাউকে পাবো? দেখো, খাদান সিনেমায় ইধিকা পল নায়িকা থাকছেন, কাজেই প্রতীক্ষা সিনেমাতেও ইধিকা পল রিপিট হওয়ার চান্স খুব একটা থাকছে না, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে কি তাহলে সৌমিত্রিষা অভিনয় করবার একটা ব্যাপার কি আমরা লক্ষ্য করতে পারি, বা সেটার কি পসিবিলিটিস কতটা আছে? নাকি একদম আবারও নতুন কোনো মুখ, ধারাবাহিক থেকে নতুন কোনো মুখ, নাকি আমাদের ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে থেকে নতুন কোনো মুখ? কি ডিসাইড করবেন ডিরেক্টর অভিজিৎ সেন বা কাস্টিং ডিরেক্টর যিনি আছেন তিনি? এটা কিন্তু একটা দেখবার বিষয়ে। ডেফিনেটলি খুব তাড়াতাড়ি হয়তো অ্যানাউন্সমেন্ট চলে আসবে। এবং এই ছবির আরও একটা মুখ্য দিক হচ্ছে মিঠুন চক্রবর্তী। এই ছবিতে তিনি
এবং দেবদা আবার একসঙ্গে আসছেন, এবং আমরা দেখতে পেয়েছিলাম এই জুটি যখন বড় পর্দায় এসেছিল প্রজাপতি, ভাই অল টাইম ব্লকবাস্টার সিনেমা হয়েছিল। তাই প্রতীক্ষা নিয়ে আবারও অনেকটা প্রতীক্ষা দর্শকের, এবং আশা করব এই ছবিটাও ভীষণ ভালো হবে। নেক্সট ইয়ার এই ছবিটা আসবে, এবং এই ছবিটার শুটিং কিন্তু নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে? নায়িকা হিসেবে কাকে দেখতে চাইছো দেবদার বিপরীতে প্রতীক্ষা সিনেমায়, সেটা কমেন্ট করে জানাতে পারো। আসছি আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্য টাটা।